গত ২ সপ্তাহ আগে বাংলাদেশ প্রতিদিন ডিজিটালে বনানীর এই সড়কের ৩টি ম্যানহোলের ঢাকনা চুরির বিষয়ে সংবাদ প্রকাশ করা হয়, যেখানে উল্লেখ করা হয়েছিল যে এই ম্যানহোলের ঢাকনাগুলো চুরির পরে কতটা অনিরাপদ হয়ে পড়েছে এই সড়কটি। কারণ আমার পেছনেই রয়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের সংযোগ সড়ক। এই সংযোগ সড়কের ম্যানহোলের ঢাকনার সংবাদ প্রকাশের পর বিষয়টি নজরে আসে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের, আর এরপরই খুব দ্রুত সময়ের মধ্যেই চুরি যাওয়া ঢাকনাগুলো আবারও লাগিয়ে দেওয়া হয়েছে। যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে যে এখান থেকে যে 3টি ঢাকনা চুরি হয়ে গিয়েছিল সেই ঢাকনাগুলো কিন্তু আবারও লাগিয়ে দেওয়া হয়েছে, এবং এই ঢাকনাগুলো লাগিয়ে দেওয়ার পরে এখন পর্যন্ত কিন্তু এই সড়কের একটি আমরা দেখতে পাচ্ছি যে একটি ঢাকনা যদি একটু দেখানোর চেষ্টা করি, এই ঢাকনাটি কিন্তু এখন খুলে দেওয়া হয়েছে। অর্থাৎ এখানে যেই ঢাকনাটি লাগানোর পরে এটি শুকে গিয়েছে এবং এটি শক্ত হয়ে যাওয়ার কারণে এটি কিন্তু খুলে দেওয়া হচ্ছে, এবং আর যেই ঢাকনাগুলো ছিল সেই ঢাকনাগুলো কিন্তু এখনও চলাচলের জন্য কিন্তু সেই ঢাকনার উপর দিয়ে কিন্তু এখনও চলাচলের জন্য কিন্তু উপযোগী হয়নি, যার কারণে সেই ঢাকনাগুলোর সামনে আমরা দেখতে পাচ্ছি যে একটি ব্যারিকেড দেওয়া রয়েছে এবং বেশ কিছু কিন্তু পাথর, যেটি সেই পাথর দিয়ে কিন্তু বোঝানো হয়েছে যে এই কাজটি কিন্তু চলমান হয়েছে খুব তাড়াতাড়ি। এই কাজটি শেষ হয়েছে, তবে এই ঢাকনাটির যেটি এখনও কিন্তু এর উপর দিয়ে গাড়ি চলাচলের জন্য উপযোগী হয়নি, যার কারণেই কিন্তু দেখতে পাচ্ছেন যে এখনও কিন্তু এখানে যেই প্রতিবন্ধকতা দেওয়া রয়েছে এবং সতর্কতার সাথে দেওয়া রয়েছে। যদি আমরা আরেকটি বিষয় দেখানোর চেষ্টা করি যে আমরা আমাদের গত সংবাদে আমরা যেই বিষয়টি উল্লেখ করেছিলাম যে গাছ দিয়ে ফুলের টব দিয়ে বা গাছ সহ ফুলের টব দিয়ে যেই সতর্ক করা হয়েছে, আমরা যেভাবে সতর্ক করেছিলাম সেটি আপনাদেরকে গত যে নিউজটি হয়েছিল সেই নিউজে দেখানোর চেষ্টা করছিলাম। এখনও কিন্তু বনানীর এই সড়কে দেখতে পাচ্ছেন যে গাছ দিয়ে কিন্তু এখানে গাছ টপসহ যে গাছটি সেই টপসহ কিন্তু গাছ রেখে দেওয়া হয়েছে, এবং এর ফলে কিন্তু বোঝানো হচ্ছে যে যে ম্যানহোলের এই ঢাকনাটি কিন্তু এখনও অনিরাপদ। যদি একটু দেখানোর চেষ্টা করি, এই ঢাকনাটি কিন্তু এখনও অনিরাপদ। আমরা যতদূর জেনেছি যে এই ঢাকনাটিও কিন্তু লাগানো হয়েছে, তবে এই ঢাকনাটির উপর দিয়ে এখনও পথচারী বা যান চলাচলের জন্য কিন্তু উপযোগী হয়নি, যার কারণে কিন্তু এই ঢাকনাটি এখনও আমরা দেখতে পাচ্ছি যে এই ঢাকনার উপরে বেশ কিছু পাথর দিয়ে বস্তা দিয়ে কিন্তু রাখা হয়েছে, এবং সামনেই যদি একটু দেখানোর চেষ্টা করি, সামনেই কিন্তু ফুলের টব এবং ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে, যাতে চলাচলকারী যে সকল যানবাহন রয়েছে সেগুলো যাতে বুঝতে পারে যে সামনে সড়কে কোনো দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে। এবং যদি আমরা একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি যে এটি হচ্ছে কিন্তু বনানীর এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে সংযোগ সড়ক, সেই সংযোগ সড়কের ম্যানহোলের ঢাকনা কিন্তু এখান থেকে চুরি হয়ে গিয়েছিল। আর এ বিষয়ে কিন্তু সংবাদ প্রকাশ করা হয় বাংলাদেশ প্রতিদিন ডিজিটালে। যেমনটি দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু হচ্ছে বনানীর সেই এলিভেটেড এক্সপ্রেসওয়ে ওঠার সংযোগ সড়ক, এবং এই সংযোগ সড়কের একদম সংযোগ সড়ক যেখানে হয়েছে সেখানেও কিন্তু একটি ম্যানহোলের ঢাকনা সেখান থেকেও চুরি হয়ে যায়। আমরা যদি সেটি একটু দেখানোর চেষ্টা করি, দর্শক দেখতে পাচ্ছেন এটি কিন্তু সেই সংযোগ সড়কের একদম এখান থেকে কিন্তু বেশিরভাগ গাড়িগুলোই এলিভেটেড এক্সপ্রেসে উঠে যায়, এবং সেখানকার থেকে কিন্তু একটি ঢাকনা সেই ঢাকনা কিন্তু চুরি হয়ে গিয়েছিল, এবং সেই ঢাকনাটিও কিন্তু ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু লাগিয়ে দেওয়া হয়েছে, এবং তার সামনে আমরা দেখতে পাচ্ছি যে এই ঢাকনাটি কিন্তু এখনও চলাচলের জন্য উপযোগী হয়নি, যার কারণে ঢাকনার সামনে আমরা দেখছি যে সতর্ক করার জন্য পাথর দিয়ে রাখা হয়েছে। যদি একটু দেখানোর চেষ্টা করি যে এখান থেকেও কিন্তু একটি ঢাকনা চুরি হয়ে গিয়েছিল, এবং সেই সাথে আরও একটি যে বিষয়, এখানের অন্য যে ঢাকনাগুলো ছিল, যে ঢাকনাগুলো গাড়ি যাওয়ার কারণে বা চোরেরা চুরি করার জন্য বারবার ঢাকনাগুলোকে ক্ষতিগ্রস্ত করেছিল, সেই ঢাকনাগুলোও কিন্তু পুনরায় আবারও মেরামত করে দেওয়া হয়েছে। যেমন এই ঢাকনাটি কিন্তু চুরি হয়নি, তবে এই ঢাকনাটি কিন্তু আবারও মেরামত করে দেওয়া হয়েছে। যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, দেখতে পাচ্ছেন যে এই ঢাকনাটিও কিন্তু মেরামত করে দেওয়া হয়েছে, এবং এটি কিন্তু বনানীর যেই এলিভেটেড এক্সপ্রেসওয়ে ওঠার সংযোগ সড়ক, সেই সংযোগ সড়কটি বনানীর এই সড়কটি কিন্তু গুরুত্বপূর্ণ একটি সড়ক, কারণ হচ্ছে
সামনে মহাখালী থেকে আমাদের এয়ারপোর্ট যাওয়ার জন্য যেই সড়কটি, প্রধান সড়ক কিন্তু এটি, এবং এই প্রধান সড়কের একদম সড়কের মাঝখানে কিন্তু এই ম্যানহোলগুলো পড়ে গিয়েছে। এবং আরেকটি বিষয় হচ্ছে যে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, যেটি বনানী থেকে যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সেই এক্সপ্রেসওয়ে সংযোগ সড়ক এটি, আর যার কারণে এদিক দিয়ে প্রতিদিন কিন্তু শত শত গাড়ি যায়, অসংখ্য গাড়ি যায়, অসংখ্য গাড়ি কিন্তু ঝুঁকির মধ্যে পড়ে গিয়েছিল। আর এই সকল দায়বদ্ধ থেকেই কিন্তু আমরা সংবাদটি প্রকাশ করি, আর সংবাদটি প্রকাশ করার পরেই কিন্তু এই বিষয়টি নজরে আসে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের, আর তারা খুব দ্রুতই কিন্তু ওনারা এই বিষয়টি সমাধান করেন এবং যেই ম্যানহোলের ঢাকনাগুলো চুরি হয়েছিল সেই ঢাকনাগুলো কিন্তু পুনরায় লাগিয়ে দেন। দর্শক, ম্যানহোলের যেই ঢাকনার যেই লাগিয়ে দিয়েছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, সেই বিষয়টি জানাচ্ছিলাম। নেহাল আহমেদ, প্রান্ত, বাংলাদেশ প্রতিদিন।